আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো কয়েকদিন পর আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আসলে এত ব্যস্ত থাকি যে আমি যে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করব, ওই সময়টা আমার ওভাবে হয়ে ওঠে না। তো চিন্তা করলাম আস্তে আস্তে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তেমন আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা দুবাইয়ের একটা শপিং মলের ভিতরে এসেছি। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে মোটামুটি অনেক কাছেও না দূরেও না। আমরা কি হেঁটে এসেছি সকালবেলা। রামিসা, তাসিন, আবদুল্লাহ ওদেরকে বাসায় রেখে আর কি ঘুমিয়ে রেখে আমরা দুজন হাঁটতে বের হয়েছি যে আজকে একটু হেঁটে হেঁটে চারদিকটা ঘুরি। তো হাঁটতে 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 হচ্ছে এই শপিং মলটা এসেছে। দেখা যায় যে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আসলে ওইভাবে হাঁটা হয় না, ওরা হাঁটতে চায় না, বিরক্ত হয় রোদ্রের মধ্যে। তো এর জন্য হচ্ছে ওদেরকে রেখে ঘুমিয়ে রেখে আমি আর ওর বাবা এসেছি শপিং মলে। যে দুবাই আসলাম তো টুকটাক কিছু কিনা হলো না। তো যেহেতু বাসায় আমার চায়ের মেয়েরা আছে, ওদের জন্য টুকটাক গিফট কিনবো। তো কি কিনবো চিন্তা ভাবনা করছিলাম আর দেখছিলাম যে দেখা যাক কি কিনি। তো হাঁটতে হাঁটতে এদিকে দেখলাম যে ব্যাগের দোকান, গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ব্যাগের দোকান। তো আমি ব্যাগের দোকানে ঢুকলাম। তো এখানে না সুন্দর সুন্দর ব্যাগ ছিল আর কি, পার্টি ব্যাগই বেশি। তো অনেক সুন্দর স্টোন, তারপর হচ্ছে আপনার রিয়েল স্টোন, যেগুলো রিয়েল স্টোন, তারপর হচ্ছে আপনার পুঁথি, তারপরে কুন্দন, এই টাইপের জিনিস দিয়ে কাজ করা প্রত্যেকটা ব্যাগ। আর দোকানে ঢোকার পরপরই একদম চারদিকে শুধু চিক 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 করছিল, মানে কোনটা রেখে কোনটা দেখব। আসলে এত পরিমাণে লাইট ছিল যে ভিডিওটা একটু যদি ভালো করে করতে যায় তাহলেই কেমন যেন দেখেন না, লাইট আপ ডাউন করছে এমন লাগছে। এই জন্য আসলে ভিডিওতে ওভাবে সৌন্দর্যটা ফুটে ওঠেনি, কিন্তু বাস্তবে ব্যাগগুলো এত সুন্দর ছিল। তো ব্যাগগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম যে বাচ্চাদের জন্য কি একটা করে ব্যাগই নিয়ে যাব নাকি। তো ব্যাগ এগুলো সব হচ্ছে পার্টি ওয়্যার, এগুলো বাচ্চাদের অত একটা ভালো লাগবে না। আর এই ব্যাগগুলো ভালো লেগেছে, কিন্তু এগুলো হচ্ছে আপনার ভিতরে কোনো চেন নাই। তো এই ব্যাগটা আমার খুবই কিউট লেগেছে। আসলে ব্যাগগুলা কি আপনি হয়তো বা একটু এদিক ওদিক ঘুরতে গেলেন, নিয়ে গেলেন এর জন্য, কিন্তু আপনি রাফ ইউজও করতে পারবেন না। আর খুব একটা কাজের না, দেখারই একটা সৌন্দর্য, আর কিছু না। সবগুলো পুঁথি দিয়ে স্টোন দিয়ে করা ছিল। তো একবার চিন্তা করেছি যে বাচ্চাদের জন্য ব্যাগ নিয়ে যাই, আবার চিন্তা করলাম এর আগে ওর বাবা জাপান গিয়েছিল, তারপর আপনার ইয়ে কী বলে ভুলে গেলাম, ও সরি ব্যাংকক গিয়েছিল। তো তখন বাচ্চাদের জন্য ব্যাগ নিয়ে আসছে। তো আজকে দেখি অন্য কিছু দেখবো, যদি অন্য কিছু পছন্দ না হয় তাহলে ব্যাগ নিয়ে যাব। তো এই ব্যাগটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো এইখানে হচ্ছে অনেক সুন্দর স্টোনের কাজ করা আপনার কোটির মতো, এগুলা পরলেও ভালো লাগে বাচ্চারা। তো আমি ওগুলোও দেখছিলাম। এগুলা কি আপনার হচ্ছে বেলভেট কাপড়ের উপরে একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা। এইটা তো আমার খুবই ভালো লেগেছে। এগুলা দেখতে এত সুন্দর। এখানে এসে তো মানে মোটামুটি আমি কনফার্ম যে রাইসা, রামিসা, নাতাশা সাথে 3 বোনের জন্য এগুলো আমি 3টা নিয়ে যাব। কিন্তু পরে চিন্তা করলাম যে এগুলো আসলে দেখতে অনেক সুন্দর, কিন্তু এগুলো কি করবে ওরা। ওরা আসলে ওরা তো ভাবে যেমন বোরকা ছাড়া বের হয় না। আর এগুলা কিসের সাথে পরবে, যারা খুব ফ্যাশন করে ঘুরে তাদের জন্য ঠিক আছে। তো কি নিব খুঁজছিলাম। তো এই দিকে দেখলাম যে দেখেন আপনারা অনেকটা গলার মতো করা, চারদিকে স্টোন দিয়ে কাজ করা। এগুলো হচ্ছে আপনার বোরকার উপরে, স্কার্টের উপরে, ফ্রকের উপরে মানুষ পরে। তো এগুলো তো আমার এত ভালো লেগেছে। তো একবার চিন্তা করলাম নেই, পরে বুঝতে পারছি না যে কি করব, এগুলা কি কোনো কাজে লাগবে কি না। কারণ এভাবে সচরাচর তো এগুলো আমরা পরি না। তো দেখতে অনেক সুন্দর, কিন্তু বাচ্চারা পরবে কি না এর জন্য কনফিউজড। তো আবার আপনাদের নিয়ে আসলাম জুতার এদিকে, যে এখানে সুন্দর সুন্দর স্টোনের জুতা। তো আসলে আমি দুবাই আসার পর দেখলাম যে এখানে হচ্ছে আপনার এত স্টোন আর পুঁথি দিয়ে কাজ করা জিনিস, যে আপনার ব্যাগ বলেন, শু বলেন, আপনার ড্রেস বলেন, বোরকা বলেন, সব কিছু শুধু
মানে স্টোনের ঝিকঝিক ঝিকঝিক করছে, এত মানে স্টোনের খুব কাজ করা জিনিস, খুবই গ্লেজি টাইপের জিনিস। তো এগুলো সব দেখছিলাম আর মানে কনফিউজড হয়ে গিয়েছে আমি যে কী কিনবো। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর হচ্ছে ওর বাবার আর আমার অনেক পানির পিপাসা লেগেছে। তো আমরা এখানে ছোট্ট একটা ক্যাফের মতো আছে, ওটার মধ্যে এসে বসলাম যে কিছু খাই। তো ওর বাবা জিজ্ঞেস করছিল তুমি কি খাবা, পানির সাথে আর কি খাবা। তো এখানে হচ্ছে যেহেতু বাইরে গরম পড়েছে তো বললাম যে আসো আইসক্রিম খাই। তো আমি আর ওর বাবা আর কি দেখছিলাম যে কি আইসক্রিম খাবো। তো আমি বললাম রামসা বাবা দুজনে একরকম না নিয়ে দুই রকম নেই, তাহলে তুমিও আমারটা টেস্ট করতে পারবা, আমিও তোমারটা টেস্ট করতে পারবো, ভালো লাগবে। তো এখনও তো বাচ্চাদের কিছু কিনি নাই। তো হচ্ছে পরে ডিসিশন নিলাম যে না ওদের জন্য একটা করে বোরকা নিয়ে যাই, ওইটা হচ্ছে ওদের কাজে লাগবে। ওরা যেহেতু বাইরে গেলে বেশিরভাগ সময় বোরকা পরে যায়, তো ওইটাই ওরা পড়তে পারবে। হাবিজাবি নিয়ে কোনো লাভ নেই, এগুলো কোনো কাজে লাগবে না। তো এর আগে হচ্ছে আমরা সৌদি আরব যখন গিয়েছিলাম তখন আর কি এমন স্টোনের ব্যাগ নিয়ে আসছিলাম সৌদি থেকে। তো আসার পরে অল্প কিছুদিন ব্যবহার করার পরে না ব্যাগগুলো একদম ছিঁড়ে গিয়েছে পুঁতিগুলো, এর জন্য আর কি ব্যাগগুলো অনেক সুন্দর লাগার পরেও ব্যাগ কিনলাম না। তো আবায়া কিনবো ইনশাআল্লাহ ওদের 3 বোনের জন্য। তো এখানে হচ্ছে আমাদের আইসক্রিম চলে এসেছে। তো এটা হচ্ছে আমার আইসক্রিম, আর রামিসার বাবা যেটা অর্ডার করেছে ওটা হচ্ছে আইসক্রিম প্লাস জুস মিক্স করা। তো হচ্ছে দুইটাই টেস্ট করে দেখবো কোনটা বেশি মজা। ওর বাবাটা হচ্ছে ম্যাঙ্গো জুস আর হচ্ছে আইসক্রিম দিয়ে মিক্স করে একটা শেকের মতো বানিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে আইসক্রিম খাওয়ার পর বাচ্চাদের জন্য 3 বাচ্চার জন্য 3টা আবায়া কিনেছি, কিন্তু আমি আবায়ের দোকানে যেয়ে আমার মোবাইল বের করতে ভুলে গিয়েছিলাম যে আমি যে আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী আবায়া কিনেছি, কিংবা দুবাইয়ের যে আবায়া কালেকশনগুলো। আমার বিশ্বাস করেন আমার একটু খেয়াল ছিল না, আমি আর মোবাইল বেরই করিনি। তো আবায়া কিনে হচ্ছে ট্রেনের এখানে এসেছি যে এখন চলে যাব বাসায়। আর রামিসার সাথে ফোনে কথা বললাম, রামিসাও বললো যে আব্দুল্লাহ জেগে গিয়েছে। তো আমরা ওই জন্য বাসার দিকে চলে যাচ্ছি, কিন্তু মানে এত খারাপ লাগতেছিল যে আমি কেন আবায়ের দোকানে যেয়ে একটু ভিডিও শ্যুট করিনি। আমি কিন্তু বাসা থেকে যখন আর কি বের হলাম তখন আমি মনে মনে চিন্তা করেছি যে আজকে আবায়ের দোকানে যেয়ে সুন্দর করে ভিডিও করব, কারণ দুবাইয়ের আবায়া তো মোটামুটি অনেক সুন্দর আর অনেক গ্লেজি থাকে। তো আপনাদের সাথে শেয়ার করব দুবাইয়ের আবায়াগুলি। কিন্তু আমার কি হয়েছে কে জানে, আমি একটু খেয়াল ছিল না আমার ভিডিও শ্যুট করার কথা। তো সকালবেলা যখন বের হয়েছি তখন কিন্তু আমরা মোটামুটি দুজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে মার্কেটে চলে এসেছি। কিন্তু এত গরম পড়েছে, মার্কেটে ঘোরার পর আর এনার্জি ছিল না যে আমরা হেঁটে হেঁটে বাসায় যাব। তো কতক্ষণ আর কি আমরা ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিলাম যে এখন ট্যাক্সি নিয়ে যায়। তো ওর বাবা বললো যে একদম মেট্রো স্টেশন সাথে আসে, আমরা মেট্রোতে করে চলে যাই। তো এখন হচ্ছে মেট্রোতে করে বাসায় চলে যাচ্ছি। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য